নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে 19 এবং 20 নম্বর শ্লোক। এবং শুরু করার আগে একটাই কথা বলবো, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতার ভিডিও বা এপিসোডগুলো, আগের ভিডিও বা এপিসোডগুলো দেখতে মিস করেছেন, অবশ্যই রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে যাবেন এবং আগে ভগবদ গীতা পাঠে ভিডিও বা এপিসোডগুলো আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন, আজকের আলোচনা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে 19 এবং 20 নম্বর শ্লোক। প্রথমে আমরা 19 নম্বর শ্লোক আলোচনা করব। বহুনাং জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলছেন, বহু জন্মের পরে জ্ঞানী আমাকে প্রাপ্ত হন এবং সমুদয় জীবজগৎ বাসুদেব স্বয়ং এইভাবে জেনে আমার ভজনা করেন। এই রূপ জ্ঞান সম্পন্ন মহাত্মা অতি দুর্লভ। বহু পুণ্য বলে মানব ঈশ্বরকে লাভ করেন। এক জন্মে জ্ঞান লাভ হয় না। জাদু বলে আধ্যাত্ম জীবন গড়ে ওঠে না। ধৈর্যের সঙ্গে ঐকান্তিকতার সঙ্গে আধ্যাত্মিক জীবনকে অল্প অল্প করে গড়ে তুলতে হয়। মানুষ যেহেতু 3 গুণের অধীন, তাই ক্রমশ সৎ কর্ম ও বিচারের দ্বারা পুণ্য সঞ্চয়ের ফলে যতই তার মধ্যে সদ্গুণ বাড়ে, ততই তার চিত্ত নির্মল হয় এবং ভগবতমুখী হতে থাকে। চিত্ত ঈশ্বরমুখী হলে সাধক ভগবানকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। ভগবানের কৃপাতে তার অজ্ঞান দূর হয়, তার অন্তরে জ্ঞানের আলো প্রকাশ পায়। এই জ্ঞান লাভ হলে সাধক বিষয় ত্যাগ করে অনন্যা ভক্তির সঙ্গে ভগবানকে ভজনা করেন। তিনি অনুভব করেন ভগবান তার হৃদয়ে যেমন রয়েছেন, তেমন তিনি প্রকৃতির সর্বত্র বিদ্যমান। অন্তরে ও বাইরে তিনি সর্বদা সর্বত্র ভগবানের উপস্থিতি উপলব্ধি করেন। যেখানে যা কিছু দৃষ্টিতে পড়ে সেখানে ঈশ্বরের প্রকাশ দেখতে পান। জগৎ তার নিকট ব্রহ্মময় হয়ে যায়। ভগবানই সবকিছু হয়েছেন। যিনি এইরূপ সমদৃষ্টি লাভ করেন, তিনি প্রকৃত মহাত্মা। তিনি জ্ঞানবান ও ভাগ্যবান। ঈশ্বর সর্বব্যাপী এবং তিনিও ঈশ্বরের সাথে একাত্ম হয়ে অবস্থান করেন। তাই ভগবান বলছেন, বহুনাং জন্মানান, বহুনাং জন্মনাম আন্তে, বহু জন্মের শেষে, অর্থাৎ জন্ম জন্ম সাধনা করে একেবারে শেষ জন্মে জ্ঞানী এই চরম সত্য উপলব্ধি করেন। বাসুদেব সর্বমিতি, মানে সমগ্র ব্রহ্মাণ্ডই বাসুদেব। সমস্ত দৃশ্যমান জড় চেতন সর্ববস্তুর মধ্যে তিনি অনুস্যূত হয়ে রয়েছেন। এইটি চরম উপলব্ধি, আধ্যাত্মিক অনুভূতির শেষ কথা, এবং এই উপলব্ধিবান মানুষ সংসারে দুর্লভ। আর এইভাবে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ থেকে 19 নম্বর শ্লোক আলোচনা সমাপ্ত করলাম। এবার আমরা আলোচনা করব 20 নম্বর শ্লোক। কামৈস্তৈস্তৈরীতো জ্ঞানা প্রপদ্যন্তেহো ন দেবতা ত্বং ত্বং নিয়মমাস্থায় প্রকৃতা নিয়তাশয়া। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, স্ত্রী, পুত্র, ধন, স্বর্গাদি সাংসারিক কামনা দ্বারা যাদের বিবেক বুদ্ধি অভিভূত হয়েছে, তারা নিজ নিজ ক্ষুদ্র কলুষিত কামনা স্বভাবের বশীভূত হয়ে জপ উপবাসাদি নিয়ম পালন পূর্বক বাসুদেব ভিন্ন বিবিধ দেবতার ভজনা করেন। অজ্ঞানী মানুষ
অজ্ঞানী মানুষ তার নিজের প্রকৃতি বা স্বভাবের দ্বারা চালিত হয়ে থাকে। আত্মস্বরূপের জ্ঞান আবৃত হয় ও মানুষ নানা কামনা বাসনার প্রতি আকৃষ্ট হয়। তার ছোট ছোট অনেক বাসনা পূর্ণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কামনা পূরণই তার জীবনের প্রধান লক্ষ্য। এই সংসারের ধন মান ও যশ লাভের নিমিত্ত সে প্রাণপণ চেষ্টা করে, কিন্তু এক অনন্ত সর্বব্যাপী সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা সে করতে পারে না। প্রপদ্যন্তে হন্য দেবতা, তারা মনের কামনা সমূহ পূরণের জন্য বিবিধ দেবতার ভজনা করে। এইসব দেবতা প্রকৃতির নাম রূপের মধ্যে অবস্থিত। মানুষ তার নিজের সংস্কার ও প্রকৃতি অনুযায়ী সেই রূপ দেবতার ভজনা করে। ক্ষমতা ঐশ্বর্য বা বল লাভের জন্য সেই রূপ দেবতার ভজনা করে। সেই সব দেবতার নিকট বিপদ থেকে উদ্ধারের নিমিত্ত অথবা সংসারে ধন জন যশ মান প্রভৃতি কাম্যবস্তু লাভের নিমিত্ত প্রার্থনা করে। ত্বং ত্বং নিয়মম আস্থায় সেই সব ধর্মের নিয়ম পালন করে, অর্থাৎ আচার অনুষ্ঠান পালন করে। এক এক দেবতার পূজার জন্য এক এক নিয়ম। যখন সেই সব বাসনা পূর্ণ হয় তখন সে খুব খুশি। কিন্তু সে যদি এই সব বাসনা ত্যাগ করে ঈশ্বর লাভের জন্য তার সমস্ত মন ঢেলে দেয়, তাহলে তার চিত্ত শুদ্ধি হয়। ঈশ্বর লাভ করে তার মানব জন্ম সার্থক হয়। জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। আধুনিক মানুষকে এই সত্য উপলব্ধি করতে হবে যে সেই এক অনন্ত ঈশ্বর বা পরমাত্মা সকলে আত্মা এবং সকলেই এই আত্মাকে সবচেয়ে ভালোবাসে। জগতে অন্য সব ভালোবাসা সেই পরম প্রেমেরই আংশিক প্রকাশ। ওই পরমাত্মাই হলেন শাশ্বত আত্মা, আমাদের সকলের অন্তরাত্মা। স্বামীজি বেদান্তের ওই কথাই বলেছেন, প্রত্যেকের মধ্যে এক দেবত্ব বিরাজ করছেন, প্রত্যেকে তাই অনন্ত শক্তিমান। অতএব আমাদের জীবনের উদ্দেশ্য সেই অন্তর্নিহিত দেবত্বের বিকাশ করা দৈনন্দিন কর্মের ভিতর দিয়ে। এই সত্যের উপর আমাদের ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর মানুষ অন্য দেবতার পূজা করতে পারে। তবে এই কথা জেনে যে সমস্ত পূজাই সেই এক ঈশ্বর বা পরমাত্মার উপদেশে, সমস্ত দুর্বলতা ত্যাগ করে শক্তিমান হন এবং অন্তরের দেবত্বকে প্রকাশ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ।